সুমাইয়া হালকা ব্যায়াম করছিল আর তার হাত থেকে তার আন্ডারওয়্যার নিচে পড়ে গেল। গর্বিত পর সেটি একটি ছেলের মাথার উপরে পড়লো। ছেলেটা মানে সোহাগ রাগে ফেটে পড়লো। সুমাইয়া বুঝতে পারলো বিশাল ভুল হয়ে গেছে। তড়িঘড়ি করে নিচে নেমে এসে ক্ষমা চাইতে লাগলো। তখন সোহাগ ভালো করে দেখে চিনে ফেললো, আরে এই তো সেই মেয়ে গতকালই ক্লাসে যাওয়ার সময় ধাক্কা মেরে তার কফি তার পোশাকে ফেলে দিয়েছিল। তখনও মেয়েটা ক্ষমা চেয়েছিল আর সোহাগ বিষয়টাকে হালকাভাবে নিয়ে চলে গিয়েছিল। সুমাইয়া ম্যাথের প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনায় বেশ মেধাবী। সেদিন ক্লাসে অধ্যাপক কলেজের সবচেয়ে আকর্ষণীয় সিনিয়র ছাত্রকে ডাকলেন, যে আর কেউ না সেই কফিওয়ালা সোহাগ। অধ্যাপক দুজনকে একটি কঠিন প্রশ্ন দিলেন, দেখি কে আগে সমাধান করে। সোহাগ আসলে আগেই সমাধান করেছিল, কিন্তু ইচ্ছে করেই মুছে ফেললো যাতে সুমাইয়া জেতে। সুমাইয়া তো বুঝে গেল। পরে সে বাস্কেটবল কোর্টে এসে তাকে ধন্যবাদ জানালো। সোহাগ হেসে বলল, তুমি নতুন স্টুডেন্ট, এতটুকুই তোমার যোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট। ঠিক তখনই একটি বল উড়ে এসে তাদের দিকে এলো। ভয়ে সুমাইয়া সোহাগের শার্ট ধরে ফেললো আর সেই মুহূর্তেই বলটি ক্যাচ করলো। কিন্তু সেই তাড়াহুড়ায় সুমাইয়ার ঠোঁট ভুলবশত সোহাগের ঠোঁটে লেগে গেল। একটি আকস্মিক চুমু আসলে। লজ্জায় সুমাইয়ার মুখ লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, সরি, আমি ভয় পেয়েছিলাম। সোহাগ এক পাশে নিয়ে হেসে বলল, যেহেতু তুমি আমাকে চুমু খেয়েছো, এখন তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। সুমাইয়া লজ্জায় বলল, আমি তো কখনো বয়ফ্রেন্ড বানাইনি। তারপর ব্যাগ থেকে একটি লাকি চার্ম বের করে বলল, এটা আমি নিজের হাতে বানিয়েছি, যাকে দিই তার ভাগ্য ভালো হয়। এটি বলেই সে চলে গেল। আর সোহাগ, যে আগে কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখায়নি, এবার সত্যিই সুমাইয়ার প্রেমে পড়ে গেল। বন্ধুরা, নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে তোমাদের নাম কমেন্টে জানাও।